সবাইকে শুভ সন্ধ্যা। আমি সেলিনা আক্তার নিপা। আমি কাজ করছি পার্লার ও টেইলারিং নিয়ে। আমার পার্লারের নাম নিপাস ওয়ার্ল্ড। স্টুডেন্ট বাজেটের মধ্যে পার্লারের সকল কাজ এবং টেইলারিং এর সকল কাজই সুলভ মূল্যে করা হয়। গল্প বলার আগে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের প্রতি। সেলিনা আক্তার নিপা কিভাবে আপনাদের মাঝে নিপা সেলিনা হয়ে উঠলো তার ছোট্ট একটি গল্প আজ আপনাদের সাথে বলতে চাই। আমার উদ্যোক্তা জীবনের গল্প বলার সাথে সাথে আপনাদের আমার হাতের তৈরি কিছু ড্রেস দেখাচ্ছি। দেখেন, এই একটা বারবি গাউন বাচ্চাদের। ড্রেসটা সম্পূর্ণ আমার হাতের তৈরি এবং নিখুঁত কাজ। সম্পূর্ণ বুকে ছোট ছোট গোলাপ ফুল দিয়ে ভরা এবং হাতে অনেক সুন্দর ডিজাইন করা। সম্পূর্ণটাই হাতে করা তৈরি এবং এর সাথে আছে ছোট্ট একটি মাথার ব্যান্ড, 3 পাটের মাথার ব্যান্ড, সম্পূর্ণ নিখুঁত হাতের কাজ করা। এই আরও একটু ড্রেস দেখেন, ড্রেসটাও আমার হাতের সম্পূর্ণ তৈরি, সম্পূর্ণ নিখুঁত কাজ করা। আমার উদ্যোক্তা জীবনের শুরু প্রথম প্রাধান্য আমার মা। আমার মাই আমাকে এই উদ্যোক্তা জীবনের শুরু অনেক উৎসাহ দিয়েছে। 2003 সালে আমাকে আমার আম্মু বলল যে যা দর্জি কাজটা শেখ। আমার আম্মুর কথাই আমি শিখলাম। তারপরে আম্মু বলতো এগুলো তো করতে পারিস ঘরে বসে, গুরুত্ব দিইনি কখনো। আবার এরকম যেতে যেতে 2010 সালে আম্মু বলল যা পার্লারের কাজটা শেখ। এভাবেই আম্মু বুঝাইতো। আম্মু আমাকে জীবনে অনেক কাজে করার জন্য উৎসাহ দিয়েছে। আম্মুর প্রাধান্যে আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তো যে কোনো কাজ সুযোগ পাইলে শিখবি। মানুষের কাজ শিখলে উপকার ছাড়া ক্ষতি নাই, এই কথা বললে তারপরে আমার খুব আগ্রহ হতো, শখ হতো যে আমি আরো কিছু কাজ শিখি। তখন আমি যে কোনো কিছু মানে জানতে পারলে ওখানে প্রশিক্ষণ হচ্ছে, এভাবে আমি অনেক কাজ শিখছি। ব্লক, বাটিক, হাতের সেলাই, মোমের কাজ, বিভিন্ন কাজ আমি শিখছি। শেখার পরে যাই হোক তেমন বাইরের কোনো কাজ করিনি, শখ করে কাজ করতাম ঘরে। হঠাৎ এক সময় 2017 সাল, তখন হঠাৎ একটা ঝড় আসে আমার জীবনে। এই ঝড় এমনই একটা ঝড়, না হয় ঝড়ের গল্প অন্য আরেক সময় বলবো। তো ওই ঝড়ে আমি আর উঠে দাঁড়াতে পারি না, উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতাই আমি পাই না। ঠিক তখন আমার আম্মু বলে যে তুই তো অনেক কাজ শিখলি, দেখ না এই দিয়ে কিছু করতে পারিস নাকি। তাই বললে তখন আমি আম্মু কিভাবে করব, আমি তো দর্জি কাজও জানি, কি অর্ডারে দেবে। তখন আমার আম্মু বলে যে আমি যদি তোকে অর্ডারে এনে দিই তুই কি করবি, পরে বানাস, না হলে বানানো লাগবে না, এইভাবে বলতো। তখন আম্মুরে বললাম যে পাইলে ইনশাল্লাহ কাজ করব। তাই বলার পরে দেখেন সুন্দর এই জামার সাথে কিন্তু ছোট্ট একটা ব্যান্ড আছে, অনেক কিউট, হাতের তৈরি, একেবারেই সম্পূর্ণ, কিছু কিছু গোলাপ ফুল দেওয়া, মাথার নিখুঁত কাজটাও দেখেন অনেক সুন্দর। তারপরে আম্মু আমাকে বললে, আমি বলতেছি কি জামু অর্ডারই পাইলে করতাম, পার্লারে কিছু কাজ করলে ঘরোয়াভাবে করতাম। তখন আম্মু আমারই বান্ধবীদের কাছে বলে যে তোরা একটা জামা ওর কাছ থেকে বানায় দেখ, যদি ভালো লাগে তাহলে পরে বানাস। আমার সম্পূর্ণটা মূলই আমার মা, এই কাজের সম্পূর্ণ প্রাধান্য বলবো। আর তারপরের থেকে আস্তে আস্তে আমার আর পিছু ফিরে তাকাতে হয় নাই। আমি সম্পূর্ণটাই আজ আপনাদের নিপা হয়ে উঠতে পেরেছি। তারপর আরো একটা সব থেকে বড় কথা হচ্ছে আমার হাজবেন্ডের প্রাধান্য অনেক বড়। কারণ আমার হাজবেন্ডের দেওয়া স্বাধীনতার কারণে আজকে আমি আপনাদের নিপা সেলিনা। আমার হাজবেন্ড আমাকে সব সময় পাশে থেকে সহযোগিতা করেছে যে তুমি যেটা করো শালীনতা বজায় রেখে করো, কোনো সমস্যা নেই। সে আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক। আল্লাহর রহমতে আমি এখন একজন টেইলার। পার্লার, টেইলারিং, ব্লক বাটিক, নকশি সেলাই, মোমের শোপিস, এগুলা সব নারী ও বালিকাদের হাতে ধরে কাজ শেখাই এবং তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি। আর সাথে আমার এই ছোট্ট পার্লার দিয়েছি। আল্লাহর রহমতে আমি আজ স্বাবলম্বী। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা জানাই পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান
ও পাফ টিভির মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব ভাইয়াকে। আজ ভাইয়ার জন্যই আপনাদের মাঝে উদ্যোক্তা জীবনের গল্প নিয়ে আসতে পেরেছি। আমার ঠিকানা বাগেরহাট সদর, নতুন কোটের পাশে।